নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও কিন্তু ভালো আছি। এটা হলো আমার শ্বশুরবাড়ির দিকের যে গোপাল মন্দির আছে, সেই গোপাল মন্দিরের এটা ছবি। এইখানে প্রতি বছরের ন্যায় এই বছরও জগন্নাথ এসেছে রথযাত্রার দিন। প্রতি বছরই এখানে জগন্নাথ আসে, তারপর 9 দিন ধরে এখানে পূজিত হওয়ার পরে তারপর তার নিজের জায়গায় আবার ফেরত চলে যায়। তো রথযাত্রার দিন আমি সোদপুরে ছিলাম, তারপর 2 দিন বাদে এসছি। এসে তারপর আর মন্দিরে আসা হয়ে ওঠেনি, কিন্তু প্রসাদ আমি পেয়েছি প্রত্যেক দিন। তো প্রসাদ শুধু খেলেই হবে না, দেখতেও আসতে হবে জগন্নাথকে। তাই জন্য আজকে যেহেতু আমার পিসি বলল যে আজকে আমাদের বাড়িতে আসবে এই জগন্নাথ দর্শনে, তাই ওর সাথে সাথে আমিও চলে গেলাম মন্দিরে। এইখানে এত লোক সমাগম হয় প্রত্যেক দিন, প্রচুর লোক এখানে প্রসাদ পায়, প্রচুর লাইন হয় সকালে। তাই সকালে এই মন্দিরের দিকে আসাই যায় না, আমি তো আসতেই পারি না, এত ভিড় থাকে এখানে। সবাই এখানে বসে সন্ধ্যাবেলার পাঠ শুনছেন। যে ঠাকুরমশাই পাঠ করছেন তিনিও ভীষণ সুন্দর পাঠ করছেন, সকলে অধীর আগ্রহে সেই পাঠ শুনছেন। আবার পরের দিনের যে ভোগ হবে, মানে কালকের আগামীকালের যে ভোগ হবে, সেই ভোগের যে সবজি লাগে সেই সবজিও কিন্তু সবাই ওই পাঠ শোনার পাশাপাশি সেইগুলো কিন্তু কাটছে। ভীষণ ভাল লাগলো এই দৃশ্যটা দেখে। পিছনে আমার পিসি এসে গেছে, পিসিকে বললাম তুই আর আমি একটা ছবি তুলি। তো পিসিও দাঁড়িয়ে পড়লো আমার সাথে। আমি একটু আগেই চলে এসেছিলাম এই জগন্নাথ মন্দিরে। এই হলো জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা। এই মন্দিরে কিন্তু অনেক ঠাকুরই আছে, তবে গোপাল হচ্ছে এখানে মেন। গোপালও ওখানে পূজিত হন, আর তার সাথে সাথে বিপত্তারিণী পুজোও হয়েছে। বাঁদিকে সেই বিপত্তারিণীর যে মূর্তি, সেই মূর্তির সামনেও কিন্তু ঘট বসানো আছে। আজকেও একটা শনিবার, তো গত মঙ্গলবার দিন কিন্তু পুজো এখানে হয়ে গেছে বিপত্তারিণীর। তো আজকে সন্ধ্যাটা ভীষণ সুন্দর কাটলো। কিছুক্ষণ জন্য গিয়েছিলাম এই মন্দিরে কীর্তন শোনার পাশাপাশি পাঠও শুনলাম, আবার জগন্নাথ দর্শনও করলাম। বলতে গেলে রথ দেখা কলা বেচা দুই হলো। রথযাত্রার দিন আমি উপস্থিত না থাকতে পারলেও এখানে উল্টো রথে আশা করছি এখানে থাকবো। একদিন আমি আমার নিজের বাড়িতে থাকি, একদিন এই বাড়িতে থাকি, এই করেই রথযাত্রাটা আমার কেটে যায়। সোজা রথ থেকে উল্টো রথ, এই উল্টো রথ এসেই গেল, সামনের সোমবারই উল্টো রথ আছে। তো উল্টো রথের দিন আবার রথ হয়ে যাত্রা হবে তার নিজের মন্দিরের দিকে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলের দিন খুব খুব ভালো কাটুক। ধন্যবাদ।